পুলিশে চাকরি করত, পুলিশেরও জল্লাদ ডিপার্টমেন্টে, যেখানে শাস্তি দেওয়া হয়। ডিবিতে পোস্টিং ছিল, বুঝেন নাই? ডিবিতে পোস্টিং ছিল, যেখানে নিয়ে সাধারণ মানুষের উপর টর্চার করা হয়। র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার আয়না ঘরগুলোতে পোস্টিং ছিল, যেখানে সাধারণ মানুষের উপর চরম নির্যাতন চালানো হয়। শুনলেও মানুষের গা কেঁপে ওঠে। আমার এবং আপনার এই বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে এক শ্রেণীর মানুষ তাদের ভাইদের উপর, তার স্বজাতির উপর, তারই এই দেশের আরেক নাগরিক ভাইয়ের উপর এমন অত্যাচার, নির্যাতন, এমন টর্চার চালায়, শুনলেও আমাদের গা কেঁপে ওঠে। এমন মানুষের কথা আমরা শুনেছি। একটা ঘরের মতো আছে, কবরের মতো, মাটির 3 হাত নিচে সাক্ষাৎ এক কবরের মতো গর্ত খুঁড়ে রাখা হয়েছে। সেখানে অনেক মানুষকে নিয়ে চোখ এমন শক্ত করে বাঁধে, কোনো কিছু দেখা তো দূরে থাক, চোখের মধ্যে এমন জোরে চাপ দিয়ে রাখে যে মাথা ব্যথা হয়ে যায়। মোটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে কবরের মধ্যে ফেলে রাখে। যদি দয়া হয় দিনে একবার গিয়ে কোন রকম মুখে খাবার তুলে দেয়, অথবা বলে দেয় খাবার আছে, চোখ খুলতে পারবে না, খাবারটা খেয়ে নাও। এইভাবে ওই অবস্থায়, চোখ বাঁধা অবস্থায়, কবরের মতো অন্ধকার আবদ্ধ মাটির ঘরের মধ্যে দিনের পর দিন নয়, মাসের পর মাস রেখে ফেলে রাখে। এমন অনেক মানুষ আছে যে বেঁধে রাখার কারণে এখানে মাথার মধ্যে পোকা হয়ে যায়, মাথা চোখ পচে যায়, গলে যায়। যদি পচে গলে মরে যায়, লাশটাকে একদিকে ফেলে দেয়। এই যে গুম হলো, আর কোনোদিন তার হদিস খুঁজে পাওয়া যাবে না। তার বাবা মা জানবে না তাদের আদরের দুলাল কোথায়, তার সন্তানেরা জানবে না তাদের প্রাণাধিক প্রিয় সেই বাবা কোথায় গিয়েছে। এভাবেই বহু মানুষ আমার আপনার এই শান্তির জনপদ থেকে চিরদিনের জন্য ভয়াবহ নির্মম নির্যাতনের শিকার হয়ে বিদায় গ্রহণ করে, যাদের কোনো সন্ধান খুঁজে পাওয়া যায় না। বহু মানুষ এমন রয়েছে এই জনপদে, আরো নানা রকম অকথ্য নির্যাতনের সম্মুখীন হয়। এরকম বড় বড় বক্স বানানো আছে, বক্স। অনেক মানুষকে বক্সের মধ্যে ঢুকায়, ড্রয়ারের মধ্যে ঢুকায়, ড্রয়ার বন্ধ করে দেয়। ড্রয়ারের মধ্যে আবদ্ধ অবস্থায় জীবন্ত একটা মানুষ থাকতে হয়। বাতাস আসে, নিঃশ্বাস নেয়, অক্সিজেন থাকে, হাত পা নাড়ানোর কোনো সুযোগ নাই, উঠার সুযোগ নাই, বসার সুযোগ নাই, এই অবস্থায় থেকে যায়। অনেক মানুষকে এমন ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, যেই ঘরে ছোট্ট একটা খাট আছে, আর বাকি ঘরটা পরিত্যক্ত একটা ঘরের মতো, মাটিতে সাপ বিচ্ছুতে ভরা, সাপ বিচ্ছু আসতেছে ওখানেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অনেক মানুষের কেটে যায়। এই ধরনের মানুষের উপর অকথ্য নির্যাতন হয় আমার এই দেশে। বিগত সময়ে হয়েছে। আমরা আশা করি যে আগামী দিনে এই বর্বরতার হাত থেকে আমাদের দেশ এবং জাতি উদ্ধার পাবে। ইসলামে কোনো মানুষের উপর এই বর্বরতা চালানোর কোনো সুযোগ নাই। একজন মানুষ যত বড় অপরাধী হোক না কেন, যত বড় সে শাস্তিযোগ্য অপরাধ করুক না কেন, শাস্তি কার্যকর করে দাও। মৃত্যুদণ্ডের অপরাধ করে থাকলে মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলো, কিন্তু জীবন্ত রেখে একজন মানুষকে তিলে তিলে হত্যা করার কোন সুযোগ, কোন বৈধতা ইসলামের মধ্যে নাই। এই সকল, এই বর্বরতা, এই অসভ্যতা আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় পায়? পায় হলো তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই উন্নত বিশ্ব নামক অসভ্য বিশ্বের বড় বড় দেশগুলো থেকে এই ধরনের বর্বরতার ট্রেনিং এবং বর্বরতার নানা আয়োজন তারা সেখান থেকে আমদানি করে, টর্চার সেল বানায়। মানুষের সঙ্গে এমন বর্বর আচরণ করা হয়। বহু মানুষ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সকল বর্ণনা শুনতে শুনতে কান স্তব্ধ হয়ে আসে, চোখের পানিতে বুক ভেসে যায়। এই শান্তির দেশ, এই সুন্দর দেশ, এই দেশেরই একটা কালো অধ্যায় রয়েছে, যে অধ্যায় কালো পর্দার অন্তরালে
একটাই, বন্ধ করার উপায় একটাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, যারা মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করার দায়িত্বে থাকে, অপরাধীদেরকে শনাক্ত করার দায়িত্বে যারা থাকে, অপরাধীদেরকে শাস্তি প্রয়োগ করার দায়িত্ব যাদের থাকে, তাদেরকে আমেরিকা, রাশিয়া, ভারত, চায়না এই সকল কাফেরদের দেশ থেকে তাদেরকে প্রশিক্ষণ, ট্রেনিং নয়, তাদেরকে কোরআন সুন্নাহর আলোকে ট্রেনিং দেওয়া হোক। কোরআন সুন্নাহ প্রদত্ত, ইসলাম প্রদত্ত কোরআন সুন্নাহর প্রশিক্ষণ ছাড়া সত্যিকার মানুষ তৈরি হতে পারে না। ইসলামের হাজার বছরের ইতিহাসে এই ধরনের বর্বরতার কোনো দৃষ্টান্ত নাই। ইসলামে এটার কোনো সুযোগ নাই। একজন মানুষকে এভাবে অবর্ণনীয় ভাবে জীবন্ত মানুষকে তিলে তিলে হত্যা করা হবে, এই ধরনের কোনো সুযোগ নাই। আমাদের হেফাজতের নেতা কর্মীদের অনেকের সাথেও এই ধরনের এতটা বর্বরতা হয় নাই। অনেকের মুখ প্লাস দিয়ে টেনে খুলে ফেলা হয়েছে। একটা জীবন্ত মানুষের মুখ যদি প্লাস দিয়ে টেনে খুলে ফেলা হয়, যারটা খোলা হবে সেই বুঝতে পারবে। আমি নিজের চোখে অনেক দৃষ্টান্ত দেখেছি যে এই সমস্ত মানুষের আক্রান্ত হয়েছে। আমি একজনকে দেখেছি তার সমস্ত নখের গোড়াগুলো কালো হয়ে গেছে, এমন বাঁকা হয়ে গেছে আঙ্গুলের মাথাগুলো, আর নখের গোড়াগুলো কালো। জিজ্ঞাসা করলাম কেমনে হয়েছে? বলে যে হুজুর প্রত্যেকটা নখের আঙ্গুলের মাথা দিয়ে, প্রত্যেকটা আঙ্গুলের মাথা দিয়ে পিন পিন আলপিন এগুলো হাতুড়ি দিয়ে পিটায় পিটায় ঢুকাইছে ভিতরে। 5 আঙ্গুলের 5টা দিয়ে এইবার পিন ঢুকিয়েছে, কিছু অংশ বাইরে আর বাকিটা ভিতরে। তারপরে ওই যে লাইট আছে, যে লাইট আপনার ওই যে কি বলে এটাকে, গ্যাস লাইট আছে না, গ্যাস লাইট, গ্যাস লাইট দিয়ে যারা যে সিগারেট খায় আগুন ধরায়, বাসা বাড়িতে আজকাল চুলায় আগুন ধরানোর জন্য গ্যাস লাইট ব্যবহার হয়। বলে যে এই গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে এই পিনের মাথার মধ্যে আগুন দিয়ে ধরে, পিনটা গরম হয়ে যায়, এই গরম হয়ে একেবারে ভিতর পর্যন্ত গরমটা পৌঁছে যায়। এইভাবে ঘন্টার পর ঘন্টা এক একটা আঙ্গুলের মধ্যে গ্যাস লাইট ধরে গরম করে নখের গোড়া পর্যন্ত গরম হয়ে গেছে, আর এইভাবে কালো হয়ে গেছে নখগুলো। একজনকে দেখলাম চোখের মধ্যে রক্ত জমাট বাঁধা। জিজ্ঞাসা করলাম কিভাবে হয়েছে? বলে যে এমন ভাবে চোখের মধ্যে ঘুষি মারে যে চোখ একেবারে যেন মাথার ভিতরে ঢুকে যায়। একজনকে দেখেছি সুস্থ স্বাভাবিক মানুষ, কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে। কথা বলতে পারে না কেন? আগে পারত। হয় তাকে গলার মধ্যে এমন ভাবে পাড়া দিয়ে রেখেছে দীর্ঘ সময় পর্যন্ত যে পাড়ায় পায়ের চাপে গলার যে এই যে কণ্ঠনালী, সেই কণ্ঠনালী ভেঙ্গে তার বাকশক্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে গিয়েছে। এই ধরনের অসভ্যতা, বর্বরতা, অমানবিকতা আমার দেশে এবং আপনার দেশে চলছে। এটা শুধু আমাদের দেশে নয়, এগুলো তো আবু গারিব কারাগার থেকে আমদানি করা হয়। এগুলো তো সেই পাশ্চাত্যের সভ্যতার ধ্বজাধারী অসভ্য বর্বর মানুষদের কাছ থেকে আমাদের ভাইয়েরা, আমাদের এই সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে তাদের এই প্রশিক্ষণ মানুষকে বর্বর বানায়, মানুষকে বর্বর বানানো হয় এই সকল প্রশিক্ষণের মাধ্যমে। এখানে